একই সঙ্গে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ নওশাদের। নওশাদ সিদ্দিকী তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন আর আক্রমণ করেছেন নানা ইস্যু নিয়ে। তবে তিনি আরও বলেছেন, পশ্চিমবাংলা 2026 সালের নির্বাচনে বিজেপি ও তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। না দেখুন, এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায়, কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না। হ্যাঁ, অর্থনৈতিক দুর্বলতা আছে, সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। যেটাই দিক না কেন 2026 সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। মায়েরা, বাপেরা, প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ করবেন, আর আপনি যে বিধানসভার যে ক্ষেত্র থেকে বিধানসভা বিধায়ক হয়েছেন সেই ক্ষেত্র থেকে আপনার দল থেকে ছেড়ে সব শাসক দলে চলে যাবে। তৃণমূল মুক্ত নয়, তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি, শুধুমাত্র তৃণমূল মুক্ত নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি, যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তথ্য হচ্ছে। দু চারজন গিয়েছে, তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে, মিথ্যা মামলা দেবে, তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে। এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে। দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল, আইএসএফ এরই থাকবে। দল পরিবর্তন করে